হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন বড় বহলানপুর হাই স্কুল সংলগ্ন খেলার মাঠে এসেছি। বিশ্বকর্মা পুজোর উপলক্ষে এইখানে বোমবাজি হয়, বিরাট 1.5 ঘন্টা ব্যাপী ননস্টপ বম ফায়ারিং চলে। দেখুন কত দর্শক এখানে উপস্থিত হয়েছে দেখার জন্য। এটা প্রতি বছরের একটা উৎসব। এইখানে দুদমা বম থেকে গাছ বম, ছুটে যাওয়া বম এইখানে ফাটবে, রাস্তায় ছুটে যেয়ে ফাটবে, নিচে ধরাবে, উপরে ফাটবে, দুদমা বম যাকে বলি আমরা। এই দেখুন গাছ, আর দেখুন অ্যান্টিনার গাছ, বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। থাকুন আমাদের সঙ্গে, থাকুন, দেখাবো সব কিছু আমরা আপনাদেরকে। এই স্টার্ট হচ্ছে বহলানপুর। আমরা এসছি সিঙ্গারপুর, বড় বাইনান, মাধবদী, পূর্ব বর্ধমান থেকে। এটা হাই স্কুল। দেখুন দেখুন এবার বলছে ছোটা বম, মানে এইখানে ধরাবে, ছুটে যে ফাটবে, বিরাট একটা ব্যাপার। দেখুন দেখুন অ্যানাউন্সমেন্ট করছে, দেখুন এখানে ধরাবে, ওখানে ছুটে যে ফাটবে। দেখুন সাবধান বলছে, দেখুন বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার, একটা বিরাট উৎসব। দেখুন লাগিয়ে দিয়েছে আগুন, আগুন লাগিয়ে দিয়েছে, এখানে ধরাবে, রাস্তা ছুটে যে ফাটবে, মানে বিরাট একটা ব্যাপার। প্রতি বছরের ন্যায় এবছরেও শুরু হয়ে গেছে বোমবাজি। দেখুন 15টা বম আছে, 16টা, একটা এখনো ধরেনি, 15টা আগুন লেগেছে। দেখুন দেখুন শুরু হয়ে গেছে, দেখুন এই ছুটে যে ফাটবে বমগুলো। দেখুন এই দেখুন আবার ফাটেছে, দেখছেন? দেখুন যাচ্ছে তাই ব্যাপার একটা। দেখুন আবার ফেটেছে, দেখুন বাপ, ক্যামেরাম্যান ভয় খেয়ে যাচ্ছে। ক্যামেরা কাঁপছে, প্রচুর দর্শক, দর্শক এত হয়েছে যে দাঁড়ানোর জায়গা নেই, প্রচুর দর্শক। দেখুন এটা পুরো পারমিটের সাথে এই খেলাটা হয়, এটা পারমিশন নিয়ে এই বোমবাজিটা হয়। একটু অন্ধকার বলে ক্লিয়ার পাওয়া যাচ্ছে না ফটোটা, তো চেষ্টা করছি যতটা কাছাকাছি যাওয়ার। কিছু একটা হবে বড় ধরনের। লাইট গাছ হবে, লাইট গাছ। গাছের পরে আরো দুটো তিনখানা বম আছে, আরো জোর ফুটবে কিন্তু। মানে একটার পর একটার বিরাট ব্যাপার। এ বলছে আমাকে দেখ, ও বলছে আমাকে দেখ, মানে এই যে জ্বালাচ্ছে, আগে যা ফাটলো তার থেকে নাকি এটা লাইট গাছ। হ্যাঁ লাইট গাছ, এটাকে বলে লাইট গাছ। দেখুন লাইটিং হবে, নীল, লাল, সাদা, বিভিন্ন রকম লাইটিং হবে, এইখানে জ্বালাবে আর রাস্তায় যে ছুটে ফাটবে। দেখুন দেখতে থাকুন আমাদের সঙ্গে। আমরা একটু কাছে যাওয়ার চেষ্টা করছি কিন্তু পারমিশন নেই আমাদের। দাঁড়া, এর কিছু একটা লাইটিং চেঞ্জ হবে। ওই একটা বম রয়ে গেছে, ওই দেখো, ওই একটা বম রয়ে গেছে। তাহলে ওরা থাকতো, ওরা চাকপাট খেলে না। হ্যাঁ যা পরিস্থিতি, এটা খেলারই হয়ে গেছে, তাই না? রিক্সটা এইটা, ঘুরে ঘুরে ফাটবে, ঘুরে ঘুরে ফাটবে। দেখতে থাকুন, দেখতে থাকুন। ক্যামেরা নষ্ট হয়ে গেছে, ক্যামেরা লেন্স নষ্ট হয়ে গেছে। এই ফেটেছে।
লাইট গাছ, এটা লাইট আউট হবে, এটা আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, ঠিক আছে, ফাটছে ফাটছে ঠিক আছে ঠিক আছে, ফাটছে, কমিয়ে দিয়েছে টেম্পার। এই টেম্পার থাকে না, আরো এর থেকে জোর টেম্পার। হ্যাঁ আগে আবার ভূমিকম্পা দেওয়া হয়েছে, দেখুন আপনারা। কমিয়ে দিয়েছে টেম্পার। পারমিশন নেই তো, পারমিশন নেই এখানে, বাঁধা নেই, বাইরে থেকে এনেছে এখানে। রিক্সা যেটা বাঁধ যখন যে গাছটা তুলছে রিক্সা। আবার একটা গাছে আগুন লাগানোর জন্য রেডি হচ্ছে। এখানে আগুন দেওয়ার পর বোমটা ফাটবে দুমদাম করে। হ্যালো, এখন বন্ধ করো না। এরপর এটা শর্ট, বুঝলি তো? চার ভাগের এক ভাগ করে দিয়েছি। এটা টেম্পার নয়। শিমুল গাছ, আচ্ছা, এরপর যেটা শিমুল গাছ লাগানো হচ্ছে, যাদের দেখার ইচ্ছা করে এমনি শিমুল গাছ দেখতে থাকি শিমুল গাছে কি হয়। শিমুল গাছ, এই বোমটার নাম শিমুল গাছ। নামি দামি কোম্পানির জিনিসপত্র পাবেন শুধুমাত্র রিকো ইলেকট্রনিক্স অ্যান্ড গিফট হাউসে। এই বোমগুলো সব করে লাল হবে, সব কটা বোমই লাল হবে, লাল হবে তারপর ফাটবে। নীল থেকে লাল হবে, সবুজ থেকে লাল হবে। এগুলো একটু টেম্পার আছে মনে হচ্ছে। দেখুন কেমন শিমুল গাছ লাল ফুল হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, শিমুল ফুল লাল। ঘুরে ঘুরে ফাটছে আমাদের বোমগুলো, তো ঘুরে ঘুরে ফাটছে শিমুল গাছের মাথায়। দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। আগের তুলনায় এবছর একটু টেম্পার কম মনে হচ্ছে।
আমাদের পিপুল সিভিল থাকবে। আজকে আগমনের উৎসবটি আরো রঙিন করে তুলতে হৃদয় ইসলাম পেটো দিচ্ছে পেটো, এগুলো কি পেটো? না গাছবম গাছবম বা গাছবম গাছবম তো ফেটেছে ফেটেছে গাছবম ফেটেছে। দেখুন 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 ক্যামেরাম্যান চেম্বার আছে। দেখুন আমরা চেষ্টা করছি কতটা কাছে যাওয়ার, কিন্তু খুব রিস্ক। চেম্বার আছে। এবার যে বমটা দেয়া হচ্ছে এটা ছাতা গাছ, বমটার নাম দিয়েছে ছাতা গাছ। দেখা যাক কিরকম ফাটে। ছাতা গাছ দেখুন আপনারা, ছাতা গাছ। এত লাইট। হ্যালো হ্যালো হ্যালো, বলো। আমাদের এবছর জল কম নাই বলে দেবে। জানাগুলো বসে রাখতো। বিশেষ ঘোষণা, আমাদের এবছর জল কম নেই, তাই আপনাদেরকে বলছি আপনারা এইগুলো যেগুলো ছাতা বম ছাতার মতো হচ্ছে ফেটে ফেটে। জল বমের এবছর কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ বাম্পার লাগছে বাম্পার লাগছে। ছাতা দেখুন কেমন সুন্দর ছাতা কম হচ্ছে, দেখুন একবার। চলছে অনেকে। দেখুন বোমটা ফেটে কেমন ছাতার মতন আকৃতি নিয়েছে। আমরা প্রতি বছরই এখানে আসি এটাকে লাইভ শ্যুট করার জন্য, যতটা পারি কাছাকাছি যাওয়ার, কিন্তু একটু রিস্কির ব্যাপার থাকে, সেই হিসাবে খুব একটা কাছে যেতে পারিনি। হ্যাঁ জমা দিয়েছে নাকি রে? বারবার হবে। এমন সুযোগ বারবার আসে না, তাই সুবর্ণের সুযোগ হাতছাড়া ওই জামা ফল্ট হয়ে যাচ্ছে কেন? দেখুন দেখুন আবার চালু হয়েছে দেখুন। বাইরের মাইকটা একটু বন্ধ করো, বাইরের মাইকটা একটু ডিস্টার্ব করছে, বাইরের মাইকটা বন্ধ করো তো। বাইরের মাইকটা ডিস্টার্ব করছে, বাইরের মাইকটা বন্ধ করো। আপনারা আছেন আমাদের ক্যামেরাম্যান কৃষ্ণেন্দু। দেখি কৃষ্ণেন্দু
ক্যামেরাম্যান কৃষ্ণেন্দু লাইটে আছে। নাম বলুন। নাম জানি না। নাম জানিনি। পূর্ণেন্দু আমাদের খাদ্য দিয়ে সাহায্য করছে, মানে আমরা বিদেশ থেকে এসেছি এতটা দূর থেকে। হ্যাঁ, ও খাবারের দায়িত্বে আছেন। আমরা সেই সুদূর পূর্ব বর্ধমান থেকে এসেছি। এবারে যেই বোমটা দিচ্ছে এটা নাম রাখা হয়েছে ঝর্ণা। আপনারা দেখতে পাচ্ছেন দেখাই যাক কিভাবে ঝর্ণার মতন ঝর্ণা গাছ বম তৈরি করা হয়েছে সেটা দেখুন। হ্যাঁ, সবাই বিভিন্ন রকম মানুষ আছে, বুঝতে পেরেছেন। দাঁড়ান, আমরা একটু কাছে যাওয়ার চেষ্টা করছি। বোমের ব্যাপার বুঝতে পেরেছেন তো, জীবনের রিস্ক নিয়ে আমরা কাছে যাচ্ছি। দেখুন ঝর্ণা, মারাত্মক ঝর্ণা। দেখুন ঝর্ণার মতন ঝরে ঝরে পড়ছে, ঝর্ণার মতো ঝরে ঝরে পড়ছে। মাঝে মাঝে ফল করছে একটা দুটো বম। বিভিন্ন জায়গা থেকে বমগুলো কালেকশন করে অ্যাসেম্বলি করে এখানে ফাটানো হচ্ছে। ভাই এই লাইটটা আরো জোর। যা ফাটার উপরে ফেটে গেছে। দুজন দুটো ব্লগার। দেখুন আমরা কাছে যাওয়ার চেষ্টা করছি। রিং হচ্ছে রে আমার, বোম ফাটছে রিং হচ্ছে। ওই দাদা আসছে, ঝর্ণার মধ্যে ঝরে ঝরে পড়ছে। এই হলো ছুটা বম। দেখুন সেই ছুটা বম ওখানে জ্বলবে, রাস্তায় ছুটে যে ফাটবে। দেখুন খুব রিক্সি বম, খুব রিক্সি বম, ছুটা বম। এখানে জ্বালাবে আর রাস্তায় যে ফাটবে। দেখুন দেখুন ফেটে গেছে। এই দেখুন আবার দেখুন। দেখুন আবার ফেটেছে, আবার আসছে। প্রচুর রিস্ক, প্রচুর রিস্ক। পড়ে গেল একটা বলে আসছে প্রচুর রিস্ক। দেখুন আমরা সরে ছুটে পালাচ্ছি। দেখুন দেখুন এখানটা মাথা চাটা ফুটিয়ে ভেঙে দারুণ খেলেছে, দারুণ। এতক্ষণ যে আপনারা বমবাজি দেখলেন এটা লাস্ট বম ছিল। তো আমরা খুব রিস্ক নিয়ে এই বমগুলো শ্যুট করার চেষ্টা করলাম। হ্যাঁ, একটা ব্যাপার বুঝতে পেরেছেন, বম আর আগুন এই নিয়ে খেলা আমাদের। যতটা সম্ভব পেরেছি আমরা কাছে গেছি। আগামী বছর আবার আসবো, আরও কাছে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।